মাঠে আসি, চালাইতে থাকবো, কাজ চালাইতে থাকবো, সমস্যা নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেয়। সকাল থেকে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার সহ পূর্ণ কমিশন এসব আপিলের শুনানি গ্রহণ করেছেন। শুনানির প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের উপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এসব আপিলের মধ্যেই তাসনিম জারার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হয়। ফলে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পথ উন্মুক্ত হল তাসনিম জারার। আপিলের প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নিজের পছন্দের প্রতীক ফুটবল নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকার ঘোষণা দেন তাসনিম জারা। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের প্রশ্নে গত 27 ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা 1% ভোটারের তালিকায় গরমিলের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে শেষ পর্যন্ত নিজের পক্ষে রায় পেলেন তাসনিম জারা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।